আজকে অনেকে বিপ্লবের কথা বলেন, বিপ্লব আর অভ্যুত্থান এক না, বিপ্লব আর অভ্যুত্থান এক না। তাই একটি বিপ্লব যখন একটি দেশে হয়, সেই দেশের সম্পূর্ণ চেহারা সে সময় পাল্টে যায়। ও তাই হয়েছিল। আমার বিপ্লব পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে নতুন বাংলাদেশ বলেন, মূলত শহীদ জিয়া রহমানই নতুন বাংলাদেশের সৃষ্টি করেছিলেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, বুকে অনন্য মানুষ, নিরন্ন মানুষ তাদের বুকে আঘাত তুলে দিয়েছিলেন। বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র তুলে দিয়েছিলেন। সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন। জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। কিন্তু জিয়া রহমান বিপ্লব পরবর্তী সময়ে তিনি প্রমাণ করেছেন যেটা স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পারি নাই। শেখ মুজিবের ব্যর্থতার জন্য, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য, যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বেড়ে আসা শক্তিটাকে দেশ গঠনের কাজে লাগানোর জন্য যেটা উচিত ছিল সেটা আওয়ামী লীগ আর শেখ মুজিব করে নাই, যেটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বিপ্লব পরবর্তী সেই শক্তি দিয়ে তিনি দেশটাকে গড়ে তুলেছিলেন। এমন কোন কাজ নাই, এমন কোন সংস্কার নাই যে তিনি করেন নাই। আজকে সংস্কার বলতে গেলে তাকে মহান সংস্কারও বলতে হয়। মহান সংস্কার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই আজকে বলতে চাই, স্বাধীনতার উপরে চেতনায় আমাদেরকে আবার উজ্জীবিত হতে হবে। উজ্জীবিত হতে হবে এই কারণে আজকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ৭১কে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭১-এর সাথে ২৪কে মিলাতে চান। অনেকে এমনও শুনেছি মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করে। সেই কারণে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। ৫ই আগস্টের পরেও এখানে প্রকাশ্যে বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য নাকি? অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। ভোট দিলে কি হবে? জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে। এই কারণে তারা এটা মানতে চায় না। আমি আজকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখন নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না, কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেব নাকি? ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুনকায় কেন? এত চুনকায় কেন? চুনকায় একটা কারণে, কারণ অতীত আমরা দেখেছি, অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন
তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক।